ব্রিজের লুপব্যাক হ্যাঁ বলেন, সরি। লুপব্যাক হ্যাঁ, লুপব্যাক অ্যাড্রেসটা আসলে ব্রিজ দিয়ে আমরা ওটা কি কারণে ব্যবহার করি? বুঝি নাই, কি হয়েছে আরেকবার বলেন তো। সাপোজ আমরা তো /30 ব্লক সাধারণত আইএসপি থেকে পাই, ঠিক আছে? হ্যাঁ। যে আপনার এখানেও /30 আছে, কিন্তু আমরা কি /31 এর বা 32 আইপি থেকেও কি পেয়ারিং করতে পারি? না, হুম। না, শুধুমাত্রই /30 আইপি দিয়ে পেয়ারিং করা পসিবল। লুপব্যাক অ্যাড্রেসে বসায় কি কিছু করা যায় এরকমের? লুপব্যাকে আইপিতে বসায় ওটা রাউট দেওয়া যায়, ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব পরে। একটা স্পেশাল টেকনিক আছে যেটা হচ্ছে একটা ইউজারকে শুধুমাত্র একটা আইপি দিয়ে তার ইন্টারনেট দেওয়া যায়, রিয়েল আইপি দিয়ে। হ্যাঁ, ওগুলা নিয়ে ডিসকাস সেটাই করবো, বলছিলাম সমস্যা নেই। জানার জন্য আর কি। হ্যাঁ, ওগুলা নিয়ে ডিসকাস করবো, সমস্যা নেই। সাধারণত /30 একটা ব্লক যদি একটা ইউজারকে দেয়া হয় তাহলে সেখানে 4টা আইপি থাকে, তার মধ্যে 2টা আইপি তো সবসময় ওয়েস্টই হয়। তো এই জন্য /32 আইপি মানে একটা সিঙ্গেল আইপি দিয়েও একটা ইউজারকে আপ করা যায়। হ্যাঁ, এবং সেই একটা আইপি রিয়েল আইপি দিয়ে কিভাবে আপ করা যায় ওইটার প্রসেসটা দেখাবো আমি, সমস্যা নেই। এটাই এখন সবাই করে, রিসেলারকে আপ করার সময় এই জি জি প্রসেসটা জি দিয়েই জি। সবাই আপ করে। সো ওই টেকনিকটা যখন দেখাবো তখন ওগুলা ক্লিয়ার হয়ে যাবে। সরি। আচ্ছা, সো ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। আমি খুব বেসিক লেভেলের কিছু ডিসকাশন গুলা করে আমি রাউটিং কনফিগারেশনে চলে যাব। সো প্রথমে আমরা লাস্ট ক্লাসে কি শিখছিলাম? স্ট্যাটিক রাউটিং, রাইট? সো স্ট্যাটিক রাউটিং এ আসলে তেমন কোনো ডিসকাশন নাই, জাস্ট স্ট্যাটিক রাউটিংটা কি, কিভাবে কনফিগার করতে হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। বাট যখন ডাইনামিক রাউটিং এর কথা আসে তখন আসলে এখানে প্রচুর ডিসকাশন, প্রচুর জিনিসপত্র, প্রচুর কনসেপ্ট আছে যেগুলো আসলে অ্যাটলিস্ট একটু বেসিক না বুঝলে কনফিগারেশনে যাওয়া বা ট্রাবল শুট করা অনেক টাফ। সো প্রথমেই আমরা বলি যে হোয়াট ইজ ডাইনামিক রাউটিং। আমি লাস্ট ক্লাসেও বলছি ডাইনামিক রাউটিং একটা প্রসেস, যে প্রসেসে আমরা কি করি, দুইটা রাউটার একে অপরের সাথে নেইবার হয় এবং তাদের নেটওয়ার্কস গুলো এক্সচেঞ্জ করে। সো তো দুইটা রাউটার মানে কি, পাশাপাশি দুইটা রাউটার, এখানে R1 এবং R2 যদি আমি মনে করি যে তারা একে অপরের সাথে রাউটিং করবে, হ্যাঁ, কোনো একটা ডাইনামিক রাউটিং করবে, তাহলে আমরা কি করব, এই দুইটা রাউটারের মধ্যে হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করব। এবং হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করার পরে আমার কি করতে হবে, আমার এদের মধ্যে একটা নেইবার রিলেশন বিল্ড আপ হবে এবং তারা একে অপরের এই নেটওয়ার্ক গুলাকে এক্সচেঞ্জ করবে। তাদের দুজনের মধ্যে দেখেন একটা কমন নেটওয়ার্ক আছে। হ্যাঁ, সেই কমন নেটওয়ার্কটা হচ্ছে এইটা। সো এই ইন্টারফেসে যখন হ্যালো প্যাকেট সেন্ড করবে তখন এই ইন্টারফেসে মানে রাউটার R2 আবার এই সেম ব্লকে যখন হ্যালো প্যাকেট রিটার্ন করে তখনই তাদের মধ্যে একটা রিলেশন হয় এবং নেইবার বিল্ড আপ করে। সো ডাইনামিক রাউটিংটার কনসেপ্টটার মধ্যে অনেক অনেক আরো কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। প্রথমেই যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে রাউটিং, ডাইনামিক রাউটিং কে কয়ভাবে বোঝানো যায়। প্রথম যেটা আছে সেটাকে আমরা বলি লিঙ্ক স্টেট। হ্যাঁ, তারপরে আছে ডিস্টেন্স ভেক্টর। সো এগুলা কিন্তু আসলে থিওরি। হ্যাঁ, সো থিওরিটা আমি একটু টাচ করে যাচ্ছি যাতে আপনারা যখন আরো থিওরি পড়বেন, বোঝার চেষ্টা করবেন, তখন এই জিনিসগুলো আপনাদের আসলে হেল্প করবে। সো ডাইনামিক রাউটিং কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি লিংক স্টেট, আরেকটাকে বলি আমরা ডিসটেন্স ভেক্টর। সো আমরা কেন ডাইনামিক রাউটিং কে দুই ভাগে ভাগ করতেছি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। সো আমরা ডাইনামিক রাউটিং তো রাউটিংই, এর মধ্যে আবার ভাগাভাগির কি আছে? সো ভাগাভাগি বোঝার আগে আমার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন অনেকগুলো রাউটারের মধ্যে রাউটিং কনফিগার করব তখন আসলে এই মেইনলি এই সেগ্রিগেশনের ব্যাপারগুলা ভালো মতো বুঝতে পারবো। সো আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি, তারপরে এখানে ডিসকাস করি। তো এটা একটা মোটামুটি একটা বড় নেটওয়ার্ক ধরেন, যেখানে আপনার রাউটার R1, R2, R3, R4, R5, R6 এবং R7। সো ধরেন সোর্সটা আমার আছে এইখানে, এইখানে একটা সোর্স কম্পিউটার আছে এবং এই R7 এর কাছে আমার একটা ডেস্টিনেশন কম্পিউটার আছে। তাহলে এখন যদি
আমি এখানে কোনো একটা রাউটিং কনফিগার করি। সো রাউটিং কনফিগার মানে কি, R1 R2 এর সাথে করবে, R2 R3 এর সাথে করবে, R3 R4 এর সাথে করবে, R4 R7 করবে, এবং অবভিয়াসলি অপোজিট, তার মানে 7 4 এর সাথে করবে, 4 3 এর সাথে। যেগুলা, যে রাউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড, তারা নিজেদের মধ্যে কি করবে, ডাইনামিক রাউটিং হবে এবং তাদের মধ্যে একটা নেইবার রিলেশন হবে এবং রাউটস গুলো এক্সচেঞ্জ করবে। সো এখন এই যে সোর্স রাউটার, মানে সোর্স রাউটার বলতে আমরা R1 কে বোঝাচ্ছি, আর ডেস্টিনেশন রাউটার হচ্ছে R7 রাউটার, তাই না? তাহলে এই সোর্স যে রাউটার R1, এই R1 থেকে যদি আমরা এই ডেস্টিনেশনে যেতে চাই, ওকে, তাহলে আমাদের কাছে এখন রাস্তা কয়টা? রাস্তা হচ্ছে আমরা আইদার R1 R2 R3 R4, মানে এই রাস্তাটা দিয়ে আমরা আইদার যেতে পারি, অথবা আমরা এই রাস্তাটা দিয়ে যেতে পারি, মানে R1 R5 R6 R7। সো এখন কিন্তু আপনার কাছে রাস্তা দুইটা, সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য রাস্তা দুইটা। এখন কোশ্চেন হচ্ছে যে কোন রাস্তাটা দিয়ে ট্রাফিক যাবে, বা কোন রাস্তাটা দিয়ে ট্রাফিক গেলে সুবিধা, মানে বেটার কমিউনিকেশন হবে। আমাদের তো উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য একটা স্মুথ কমিউনিকেশন বা বেস্ট পথ কোনটা সেটা খুঁজে বের করা। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট রাউট বা বেস্ট পথ কোনটা, এই কোশ্চেনটার অ্যান্সার দেয় হচ্ছে এরা দুইজন। হ্যাঁ, সো আমি অনেকগুলা রাউটিং, ডাইনামিক রাউটিং এর নাম বলতে পারবো, যেমন ওএসপিএফ, ইআইজিআরপি, আইজিআরপি, রিপ, তারপরে হচ্ছে বিজিপি, তারপর কি আর কি আছে, আইপি, সরি আইএসআইএস, বারবার আইপি বলি। হ্যাঁ, তো রিপ ভার্সন 1 আছে, রিপ ভার্সন 2 আছে, আরো অনেক রাউটিং প্রোটোকল আছে, তার মধ্যে এগুলাই সব থেকে পপুলার এবং ইউজ হয় নরমালি। সো এই যে এতগুলা রাউটিং প্রোটোকল কেন আসলো? আমরা তো শুধুমাত্র একটাই ডাইনামিক রাউটিং থাকতো, সেটা দিয়ে রাউটিং করতাম, সেটা দিয়ে আমার পারপাসটা সার্ভ হইতো। কিন্তু আসলে তা না, এখানে অনেকগুলো রাউটিং প্রোটোকল আছে যেটা আমরা নেটওয়ার্কিং ফিল্ডে দেখতে পাই। সো এই সবগুলা রাউটিং প্রোটোকলকে অ্যাকচুয়ালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, আইদার সেটা হবে লিংক স্টেট, না হলে সেটা হবে ডিস্টেন্স ভেক্টর। ওকে, সো কোনগুলা লিংক স্টেট এবং কোনগুলা ডিস্টেন্স ভেক্টর সেটা বুঝি, সেটা আগে বুঝি, তারপরে আচ্ছা সেটা পরে বুঝি, আগে বুঝি যে লিংক স্টেট এবং ডিস্টেন্স ভেক্টর কি এবং কিভাবে কাজ করে। সো আমি আবারও সেই কোশ্চেনটাতে ফিরে যাই, যে দেখেন সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য দুইটা পথ আছে। একটা পথে আছে হচ্ছে 1 2 3 4 5টা রাউটার, রাইট? আরেকটা পথে আছে হচ্ছে 1 2 3 4টা রাউটার, তাই না? তাহলে এখন খুব সম্ভবত কাউকে যদি কোশ্চেন করা যায় যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন পথ দিয়ে যাবে, সবাই বলবে এই পথটা দিয়ে যাবে। কেন? কারণ এই পথে হচ্ছে নাম্বার অফ হপ কম। সো এখানে কিন্তু একটা কথা আসতেছে, নাম্বার অফ হপ। হপ কি জিনিস কেউ বলতে পারবেন? এনিওয়ান? একটু কোশ্চেন করি। যে আমরা ডিভাইসকে নরমালি হব বলি আর কি, মানে যেগুলা দিয়ে হচ্ছে। ওকে, সো হব হচ্ছে প্রত্যেকটা লেয়ার 3 পয়েন্টকে আমরা এক একটা হব বলি। ওকে, প্রত্যেকটা লেয়ার 3 পয়েন্টকে আমরা এক একটা হব বলি। যদি আমরা এই রাউটারটার কথা চিন্তা করি, এই রাউটারটা যদি আমার সোর্স রাউটার হয়, তাহলে এখান থেকে এই ডি তে যাওয়ার জন্য হব কয়টা? প্রথম যেখানে আমি আসি সেটাকে আমি কাউন্ট করি না, আমি কাউন্ট করি তার পরেরটা। এটা হচ্ছে একটা হব, দুইটা হব, তিনটা হব, চারটা হব, তারপর ডেস্টিনেশন। তার মানে এদিকে আমার 4 হব পার হইতে হবে। ওকে, আর যদি আমি এদিক দিয়ে যাই, তাহলে প্রথমটাই যেহেতু আমি আসি, প্রথমটা কাউন্ট করি না, একটা হব, দুইটা হব, তিনটা হব, তার মানে এইদিকে আমার 3 হব গেলে হবে, এইদিকে আমার 4 হব গেলে হবে। সো একদিক দিয়ে আমার হব কম, একদিক দিয়ে আমার হব বেশি। সো এখানে একটা ক্রাইটেরিয়া আমার আসলো। আর সেকেন্ড আরেকটা জিনিস হইতে পারে যে এই যে যেদিক দিয়ে 4 হব সেদিক দিয়ে তো রাউটার, তাই না? এটা একটা রাউটার, এটা একটা রাউটার। সো ধরেন এই প্রত্যেকটা রাউটারের যে কানেক্টিভিটি পোর্ট আছে, এই পোর্ট গুলা ধরেন 1G করে। ওকে, 1G মানে হচ্ছে 1G ইন্টারফেসে কানেক্ট করা, এবং এদিককার ব্যান্ডউইথটা অনেক হায়ার। তার মানে এই প্রত্যেকটা ইন্টারফেস আমি ধরলাম 1G, এবং তাদের মধ্যে ব্যান্ডউইথ হচ্ছে 1G, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য টোটাল লিংকের ব্যান্ডউইথের এভারেজ যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে 1G। আচ্ছা, আর যদি এবার নিচে দিয়ে চিন্তা করি, ধরলাম এটা 100M, 100M, 100 মেগাবাইটের লিংক সবগুলা। ওকে, তো
এটাও 100 এমবি, এটাও 100 এমবি, এটাও 100 এমবি। তাহলে এখন কি হলো, এই দিক দিয়ে কিন্তু নাম্বার অফ হপ কম, রাইট? আমি একটু অন্য কালারেরই নেই। সো এই দিক দিয়ে হচ্ছে আমার নাম্বার অফ হপ কম, বাট এখানে দেখেন ব্যান্ডউইথও কম, রাইট? সো এইদিকে হপ বেশি, বাট এদিক দিয়ে তুলনামূলক আমার ব্যান্ডউইথ বেশি। মানে মোট কথা আমার রাস্তাটা দূরে হলেও প্রশস্ত বেশি, মানে বেশি পরিমাণ ট্রাফিক এদিক দিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, আবার সেম কোশ্চেন, যে আমি কোন রাস্তাটা চুজ করব। সো আমি যদি লিংক স্টেট রাউটিং প্রোটোকল ফ্যামিলি থেকে কোনো একটা রাউটিং প্রোটোকল ইউজ করি, আবার বলতেছি, আমি যদি লিংক স্টেট রাউটিং প্রোটোকল থেকে কোনো একটা প্রোটোকল ইউজ করি, তাহলে যেদিককার ব্যান্ডউইথ ভালো সেদিকে ট্রাফিকটা যাবে। ওকে, সো লিংক স্টেট রাউটিং প্রোটোকলটা সবসময় ডিপেন্ড করে যে যেদিককার ব্যান্ডউইথ ভালো। অ্যাকচুয়ালি ওরা কস্ট ক্যালকুলেট করে, কস্টটা আসলে সহজভাবে বুঝতে গেলে এটা ব্যান্ডউইথই বোঝায়। সো যেদিক দিয়ে হচ্ছে আমার ব্যান্ডউইথটা বেটার, সেদিক দিয়ে আমার ট্রাফিকটার ফ্লো হবে। তার মানে আমি যদি লিংক স্টেট রাউটিং প্রোটোকল ইউজ করি, লিংক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে আছে ওএসপিএফ, লিংক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে আছে আমার আইএসআইএস, আর কোনো রাউট নাই, এই দুটো রাউটিং প্রোটোকল আছে। এই দুটো রাউটিং প্রোটোকল আমরা যখন ইউজ করি, তখন আমাদের ট্রাফিকটার কস্ট যেদিকে ভালো, ব্যান্ডউইথ যেদিকে ভালো, ট্রাফিকটা সেই দিকে ফ্লো করে। আরেকটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল। সো ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল কস্টের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে নাম্বার অফ হপস। তার মানে যেদিক দিয়ে ডিস্টেন্স কম, যেদিক দিয়ে ডিস্টেন্স কাছে, সেদিক দিয়ে ট্রাফিকটা মুভ করে। যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে আইজিআরপি, এক্সাম্পল হচ্ছে রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, বিজিপি। সো এই কয়েকটা রাউটিং প্রোটোকল হচ্ছে আমার, এই চারটা রাউটিং প্রোটোকলটা হচ্ছে আমার ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। সো আমি যদি এই পুরা নেটওয়ার্কের মধ্যে যদি রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, বিজিপি অথবা আইজিআরপি এই ধরনের রাউটিং প্রোটোকল কনফিগার করি, তাহলে আমার ট্রাফিকটা যাবে নিজ দিক দিয়ে, মানে যেদিক দিয়ে হপ কম, যদিও ব্যান্ডউইথ কম। সো ব্যান্ডউইথটা ওর কাছে আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যেদিককার হপ কম সে সেদিক দিয়ে ট্রাফিকটাকে পাস করবে। আচ্ছা, তাহলে এখন অনেকেই কোশ্চেন করতে পারে যে তাহলে আমরা এরকম গাধা একটা টেকনিক বা টেকনোলজি কেন ইউজ করব, যেখানে আমার ব্যান্ডউইথের ডিপেন্ডেন্সি আছে, যেখানে ব্যান্ডউইথ কম সেদিক দিয়ে আমি কেন ট্রাফিক সেন্ড করব। সো এটারও কিছু রিজন আছে। যেমন বিজিপিটা যদিও ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, বাট তারপরেও এটার ক্ষেত্রে আসলে অনেক কিছু এক্সেপশনাল ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, যেটা আমরা বিজিপিতে আরেকটু ফার্দার ডিসকাশন করব, তখন হয়তো বুঝবেন। বাট তাছাড়া যেগুলা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল আছে, আইজিআরপি, রিপ ভার্সন 1, 2, এগুলো আসলে অবসুলেটেড, এগুলো আসলে আর নেটওয়ার্কে তেমন একটা ইউজ হয় না। ওকে, যেহেতু এগুলো হপ কাউন্ট করে, যেদিকে হপ কম ব্যান্ডউইথকে দেখে না, সেগুলো আসলে এখন আর নেটওয়ার্কে তেমন একটা ইউজ হয় না। আপনারাও দেখবেন না যে কোনো নেটওয়ার্কে আসলে এই ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করা হয়, আগে করা হইতো। সেকেন্ড আরেকটা ভাই আমার রাউটিং, একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। বিজিবি তো আমি পড়েছিলাম যে বিজিবি হচ্ছিল পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। এই পাথ পাথ ভেক্টর হচ্ছে ভেক্টর আর ডিসটেন্স ডিস্টেন্স, ভেক্টর, একই কথা। ও আচ্ছা, মানে দুইটা ডায়াগ্রাম আলাদা দিছিল, একটা পাথ ভেক্টর একটা না, ডিস্টেন্স ভেক্টর, ওইটা আলাদা করছিল। একই কথা, এটা ডিসটেন্স ও ভেক্টর আচ্ছা। ফ্যামিলিতে পড়ে। আচ্ছা, দেন আরেকটা রাউটিং প্রোটোকল আছে যেটা আমরা এখানে এখনো স্কিপ করে আসি, সেটা হচ্ছে আমাদের এইটা ইআইজিআরপি, রাইট? সো ইআইজিআরপিটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি রাউটিং প্রোটোকল। এটা সিসকো ডিজাইন করছে। সিসকো ডিজাইন যখন করছে এই ইআইজিআরপিটা, আচ্ছা এটার একটু ব্যাকগ্রাউন্ড বলি। প্রথমে হচ্ছে ওয়ার্ল্ডে যখন রাউটিং নিয়ে কাজ করা হয়তো, তখন এই রাউটিং দুটা খুবই ফেমাস ছিল, মানে খুবই পপুলার ছিল, বিকজ অফ এগুলা ছিল খুবই সিম্পল রাউটিং প্রোটোকল, খুব সহজ ছিল কনফিগারেশন করা, এবং রাউটারের লোডটাও খুব কম লাগতো। ওকে, রাউটার খুব কম ক্যাপাসিটি থাকলেও এই রাউটিং গুলা কাজ করতো। সো এই দুইটা রাউটিং ছিল ওপেন স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ড অর্থ হচ্ছে সিসকো, জুনিপার, মাইক্রোটিক, যে কোনো রাউটারে আপনি এই ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করতে পারবেন। বাট যদি আমার আরেকটা, আচ্ছা যেটা বলতেছিলাম যে রিপ ভার্সন 1 এবং 2 এটা খুব বেশি পপুলার ছিল, বিকজ এটা যে কোনো ডিভাইসে ইউজ করা যায়। তো এই দুটাকে বিট করার জন্য সিসকো আইজিআরপি নামে একটা রাউটিং প্রোটোকল ডিজাইন করে সিসকো। ওকে, এটাও সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল, মানে সিসকোর ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আইজিআরপি আপনি রান করতে পারেন না। সো
আইজিআরপি যখন ডিজাইন করে তখন এই রিভার্সন 1 2 আসলে খুব একটা বেশি আর ইউজ হইতো না, সিসকো ডিভাইস গুলাতে আইজিআরপি ইউজ হইতো। বাট এরপরে কি হইলো, সেকেন্ড জেনারেশনে ওএসপিএফ রাউটিং প্রোটোকলটা মার্কেটে আসলো এবং এটা এত বেশি পপুলারিটি পাইলো যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটা তখন আর তেমন ইউজ হয় না। আচ্ছা, এখন সিসকোর তো মাথায় বাড়ি, সিসকোর সাথে সাথে কি করলো, এই আইজিআরপি কে এই আই এর আগে একটা ই বসাইলো, এই ই বসায় এটার নামটা চেঞ্জ করলো ইআইজিআরপি। হ্যাঁ, সো এই এই প্রোটোকলটা কিন্তু মেইনলি আসছে হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের ফ্যামিলি থেকে, বাট এটা যেহেতু ওএসপিএফ কে বিট করার জন্য ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, যেহেতু ওএসপিএফ একটা লিংক স্টেট প্রোটোকল, সো এইটা সিসকো ইআইজিআরপি কে আর ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল ডাকে না, ও এটাকে ডাকে হচ্ছে অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, যেটা আসলে কাজ করে ভেরি ক্লোজ টু ওএসপিএফ, মানে অনেকটা কস্ট নিয়ে কাজ করে। যদিও সেটাকে সিসকো বলে ম্যাট্রিক, 5টা ম্যাট্রিক ভ্যালু আছে, এগুলো ডিপে পড়লে আপনারা বুঝতে পারবেন। 5টা ম্যাট্রিক ভ্যালু আছে, আলটিমেটলি এটার কস্ট ম্যাট্রিক ক্যালকুলেশন করার পরে এটা ভেরি ক্লোজ টু ইআইজিআরপি ইজ ভেরি ক্লোজ টু ওএসপিএফ, মানে ইআইজিআরপিও যেভাবে কাজ করে ওএসপিএফ ও অনেক কাছাকাছি কাজ করে। সো ওএসপিএফ কে বিট করার জন্য ইআইজিআরপি সিসকো মার্কেটে নিয়ে আসলো। ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, যেটাকে আমরা এডি বলি নেটওয়ার্কিং এর ভাষায়, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। সো প্রত্যেকটা রাউটের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স থাকে। প্রথম থেকে আমরা যদি আসি, প্রথম রাউটটার নাম হচ্ছে কানেক্টেড রাউট। সো কানেক্টেড রাউটের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 0। কানেক্টেড রাউট বলতে কি? কানেক্টেড রাউট বলতে হচ্ছে একটা রাউটারের সাথে যে নেটওয়ার্কগুলো কানেক্টেড থাকে সেই নেটওয়ার্কগুলোকে আমরা বলি কানেক্টেড রাউট। সো আর1 এর কথা চিন্তা করলে কানেক্টেড রাউট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 192.168.1.0 আর একটা হচ্ছে 10.0.0.0/30। ওকে, সো এই দুটা নেটওয়ার্ককে আমরা বলবো কানেক্টেড রাউট, এবং রাউটার বাই ডিফল্ট কানেক্টেড রাউট গুলাকে তার রাউটিং টেবিলে পপুলেট করে। এটা কিন্তু আমরা অলরেডি জানি যে রাউটারের সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে ওগুলার মধ্যে কমিউনিকেশন করার জন্য এক্সট্রা কোনো রাউটিং কনফিগার করতে হয় না। সো ওই রাউটস গুলা যখন আমরা রাউটিং টেবিলে দেখতে পাবো তখন দেখবো যে ওইটার এডি ভ্যালু 0 বা কানেক্টেড লেখা আসতেছে। সেকেন্ড যে রাউটটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক রাউট বলি আমরা। সেকেন্ড যেটা বলি আমরা সেটা হচ্ছে বলি স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউটের এডি ভ্যালু হচ্ছে 1। ওকে, সো এডি ভ্যালু কি জিনিস সেটা আবার একটু বুঝাই। সেটা হচ্ছে সে আমি একটু ক্লিন করি। ধরেন এটা একটা রাউটার, এটা আরেকটা রাউটার। ওকে, এই রাউটার থেকে ওই রাউটারে যাওয়ার জন্য দুইটা লিংক আছে। এটা হচ্ছে একটা লিংক, এটা হচ্ছে আরেকটা লিংক। থাকতে পারে না দুইটা রাউটারের মধ্যে আমাদের রিডান্ডেন্সি থাকতে পারে। এটা রাউটার আর1, এটা রাউটার আর2। সো ধরেন রাউটার আর1 সোর্স থেকে রাউটার আর2 তে ডেস্টিনেশনে একটা কমিউনিকেশন হবে। ওকে, সো আমি এখন যদি চাই তাহলে রাউটার আর1 থেকে আর2 এর মধ্যে যে দুইটা লিংক আছে এই দুইটা লিংকের মধ্যে একটা লিংকে আমরা ডাইনামিক রাউটিং, সে ফর এন এক্সাম্পল ধরেন এখানে আমি ওএসপিএফ রান করলাম। ওকে, ওএসপিএফ। সো ওএসপিএফ কি করলাম, এই ইন্টারফেস আর এই ইন্টারফেসের মধ্যে রান করলাম, এবং তারা কি করবে এই দুটো ইন্টারফেস দিয়ে একটা নেইবার জেনারেট করবে এবং তাদের মধ্যে একটা রাউটিং এক্সচেঞ্জ হবে। আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে রাউটার আর1 এবং আর2 থেকে আরেকটা যে লিংক, সেকেন্ড লিংক, এই দুইটাও তো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড, রাইট? দুইটা লিংক আমার। সো আমি কি করব, এই দুইটা লিংকের মধ্যে আমি স্ট্যাটিক করব। ওকে, সো আমরা তো জানি কিভাবে স্ট্যাটিক করতে হয়, সেই স্ট্যাটিক রাউটিং করলাম। তাহলে এখন কি, এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কয়টা রাস্তা? দুটো রাস্তা। একটা হচ্ছে ওএসপিএফ করে লার্ন করছে আর একটা হচ্ছে স্ট্যাটিক করে লার্ন করছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এইখান থেকে এখানে যাওয়ার জন্য কোনটা উইন করবে, এটা হচ্ছে কোশ্চেন। সো কিছুক্ষণ আগে আমরা জানছি যে যদি পুরা নেটওয়ার্কের মধ্যে যদি ওএসপিএফ করা থাকতো তাহলে ওএসপিএফ হচ্ছে যেদিকের ব্যান্ডউইথ ভালো, ধরেন এদিকের ব্যান্ডউইথ হচ্ছে ধরেন 1G। ওকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করি সবাই। আর এদিকের ব্যান্ডউইথ ধরেন 100M। সো যদি পুরা নেটওয়ার্কে ওএসপিএফ করা থাকতো অবভিয়াসলি উপর দিক দিয়ে যাইতো, কারণ উপর দিকের লিংকের ব্যান্ডউইথ ভালো। বাট এখানে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট, উপরে ওএসপিএফ করা, নিচে স্ট্যাটিক করা। সো এইখানে আসলে ট্রাফিকটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে কি ওএসপিএফ দিয়ে যাবে নাকি এদিকে স্ট্যাটিক দিয়ে যাবে? সো এই জিনিসটাকে ব্রেক করার জন্যই অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা আসে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যে
রাউটিং প্রোটোকলের কম সেটা উইন করে। তার মানে যেহেতু স্ট্যাটিক রাউটের স্ট্যাটিক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কম, সেহেতু ট্রাফিকটা এদিক দিয়ে যাবে। আমরা যদিও এখনো ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স দেখি নাই, আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। সো কানেক্টেড 0, স্ট্যাটিক 1, তারপরে কি আছে ইআইজিআরপি। ইআইজিআরপি প্রবাবলি 90। আমি কিন্তু ভুলে গেছি, অনেকদিন আগে পড়ছি। আপনারা যদি অবশ্যই আপনারা একটু গুগলে ক্রস ম্যাচ করে নিয়েন যে আমি ঠিক বলতেছি কিনা। তারপর হচ্ছে ওএসপিএফ, ওএসপিএফ 110, তারপরে মনে হয় আইজিআরপি, আইজিআরপি কত 100 প্রবাবলি, তারপরে বিজিপি 120। তো বাট এগেইন আপনারা একটু ক্রস ম্যাচ করে নিয়েন, আমার এখানে হয়তো ভ্যালুটা ভুল হইতে পারে। এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে দেখেন কানেক্টেডের 0, কানেক্টেডের 0 এটা আমরা আসলে কখনো রাউটিং ডিসিশন নেওয়ার জন্য কাজে লাগে না, কারণ কানেক্টেড 0 মানে হচ্ছে সেই রাউটারের লোকাল। সো এইখানে আসলে রাউটার কখনো অন্য রাউটারের কাছে ওর কানেক্টেড নেটওয়ার্ক গুলা খুঁজতে যায় না। সো এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি একটু পরে বলবো, এটা আপনাদের অনেক কাজে লাগবে। সো মেইনলি হচ্ছে দেখেন আমার এই দিক দিয়ে স্ট্যাটিক ছিল যেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 1, আর উপর দিক দিয়ে ওএসপিএফ ছিল যেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 110। সো যেহেতু স্ট্যাটিকের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কম এবং সেটা 1 হওয়ার কারণে ট্রাফিক কিন্তু আপনার এই দিক দিয়ে যাবে, যদিও আপনার ব্যান্ডউইথ নিজ দিক দিয়ে 100 এমবি। ওকে, সো এই ক্ষেত্রে আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সটা কাজে লাগে। আরেকটা জিনিস একটু বলে রাখি, এই জিনিসটা আপনাদের জানা থাকা দরকার। আমি এটা একটু ক্লিন করি। আচ্ছা, সো ধরেন এটা একটা রাউটার, এটা আরেকটা রাউটার, আমি দুইটা রাউটারের মধ্যে কানেক্ট করছি একটা লিংক দিয়ে। সো এই রাউটারের লোকাল একটা লিংক ধরেন, সেটার নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0/24। সো যদি এই সেম নেটওয়ার্কটা এই রাউটারের কাছেও থাকে 192.168.1.0/24, মানে সেম নেটওয়ার্কটা এই রাউটারেরও আছে, ওকে, তখন প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হচ্ছে দেখেন এই নেটওয়ার্কটা কি করবে, এই রাউটারটা একে অ্যাডভার্টাইজ করবে, রাইট? সো এই রাউটারটা এখন কি করবে, ধরেন এই রাউটারটা এই দুটো রাউটারের মধ্যে ওএসপিএফ করা আছে, ওকে ধরেন। সো ওএসপিএফ করা থাকলে এই রাউটারটার রাউটিং টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এর রাউটিং টেবিলে এখন এই নেটওয়ার্ক আসবে কয়বার? দুইবার। একটা আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কত দিয়ে? 0 দিয়ে। আর এই রাউটারটা যে ওকে অ্যাডভার্টাইজ করতেছে সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কত আসবে? 110, রাইট? কারণ এটা ওএসপিএফ করা। সো রাউটার এখন খুবই ইন্টেলিজেন্ট, ও বুঝতে পারবে যে যে নেটওয়ার্কটা অলরেডি আমার কাছে আছে আমার নিজস্ব রাউটারের কানেক্টেড ইন্টারফেসে, সেই রাউটটাই আমার কোথায় আসবে? আমার রাউটিং টেবিলে আসবে। এই নেটওয়ার্কটা আসবে না। কেন কেন কারণ রাউটার সবসময় যদি সেম ডেস্টিনেশনে রিচ করতে চায়, এখানে তো ডেস্টিনেশনটা সেম, সো ও কি করে সবসময় বেস্ট রাউটটা তার রাউটিং টেবিলে তোলে, এটাই তার বৈশিষ্ট্য। সো সেম নেটওয়ার্ক দুইটা থাকলে ও কি করবে, ও আসলে ব্যাকএন্ডে ক্যালকুলেট করবে যে এই দুইটা ডেস্টিনেশন যে আমি যাইতে চাই এটা কোন দিক দিয়ে গেলে আমার কাছে হবে। যেহেতু ও দেখতেছে যে এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 0, আমি কিন্তু আস্তে আস্তে একটু অ্যাডভান্সে যাচ্ছি, যেহেতু এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 0, সো কি করবে, ও অলওয়েজ এই কানেক্টেড নেটওয়ার্কটাই তার রাউটিং টেবিলে তুলবে। সে অন্য রাউটারের কাছে পাওয়া সেম নেটওয়ার্ক কখনো তার রাউটিং টেবিলে তুলবে না। আপনি যদি ইভেন স্ট্যাটিক রাউটও দেন তাও কাজ করবে না, বিকজ স্ট্যাটিক রাউটেরও অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ইজ মোর দেন কানেক্টেড রাউট। কানেক্টেড রাউটের 0, স্ট্যাটিক রাউটের 1। ওকে, সো এইভাবে রাউটার কি করে, রাউটার হচ্ছে ডুপ্লিকেট নেটওয়ার্ক গুলা আপনার তার রাউটিং টেবিল থেকে বাদ দিয়ে দেয়। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? অনেক কথা বলে ফেলছি। ভাইয়া কোশ্চেনটা হইলো, আমি যতদূর জানি আপনার আইবিজিবি এবং ইবিজিবি 20 এবং 200, কিন্তু আপনি এখানে 120 লিখলেন, আমি বুঝিনি। আইবিজিপি এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কত? 20 আর 200 দুই ভাবে। আমি ভুলে গেছি, আমি বললাম না সংখ্যাগুলা চেঞ্জ হইতে পারে, একটু দেখে নিন। আইবিজিপি এন্ড ইবিজিপি এডি ভ্যালু, হ্যাঁ ভুল হয়েছে, সরি ভাই, এক্সট্রিমলি সরি। একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে কই গেল, 200 হচ্ছে গিয়ে
আইবিজিপি আর EBGP ইবিজিপি আর তাই না? আইবিজিপি। হ্যাঁ ওই না তো একটু ইবিজি, হ্যাঁ সংখ্যাগুলো একটু দেখেন, এই যে এখানে সব আছে। হ্যাঁ আচ্ছা আমি একটু ক্লিন করি। এই যে এখানে সব ইবিজিপি আছে, কানেক্টেড ইন্টারফেস এক্সটেরিয়র, 0, হ্যাঁ স্ট্যাটিক রাউট 1, এক্সটেরিয়র হচ্ছে 20। আচ্ছা হ্যাঁ আইবিজিপি 20, সরি ইবিজিপি 20, হ্যাঁ সরি এটা 120 এক্সটেরিয়র বলছি, 20, 20 হবে, এক্সটার্নাল 20 আর হচ্ছে ইন্টারনাল হচ্ছে 200। রাইট। আবার আইবিজিপি এখানে আছে মনে হয় একটা, কই গেল, এই যে হ্যাঁ 200। আমি কি এটা ঠিক বলছি? রিপটা বলছি হচ্ছে 120, মানে রিপটা একটু হ্যাঁ গলায় ফেলছি। অনেকদিন দেখি না তো এগুলা, ভুলে গেছি। এই জন্য আমি বললাম যে একটু সমস্যা নেই দেখে নিন আপনারা। ঠিক আছে ভাই। গুগল অ্যাভেলেবেল থাকে, সমস্যা নেই। রাইট। ভাই আমার হচ্ছে, আমি মানে প্রথম থেকে তো একটা কোশ্চেন ছিলই, ওইটা আমি মানে মাইক্রোফোনের প্রবলেমের কারণে বলতে পারি নাই। আর এখানে একটু ইয়ে আছে, আমি আপনাকে আগের সিনারিওটা নিয়ে আসি না, একটা জিনিস একটু ইয়ে আছে। আমি ওটা কিভাবে আনবো এটাই চিন্তা করতেছি, দাঁড়ান। আমার স্ট্যাটিক রাউটিং এর একটা কোশ্চেন আছে, মানে মানে প্রিভিয়াস ক্লাসে আমি হ্যাঁ অনেকবার চিল্লাইছি, কিন্তু দেখি আমার কথা কেউ শুনে না। তার মানে তখন বুঝছি যে আমার মাইক্রোফোনের প্রবলেম, তো এটা ঠিক করছি। তো আচ্ছা, এইখানে একটা জিনিস হচ্ছে, আমার সেম নেটওয়ার্ক, ঠিক আছে, সেম নেটওয়ার্ক সেম, বলবো হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি। সেম নেটওয়ার্কে মনে করেন যে আমার এইখানে 1.2 একটা একটা আমার ইউজার আছে, হ্যাঁ, আবার এখানে 1.2 একটা ইউজার আছে, ঠিক আছে। তো যখন এই 1.2 থেকে 1.2 কে কোনো রিকোয়েস্ট পাঠাবে, সেক্ষেত্রে লুপিংটা হবে না? বুঝি নাই, আরেকবার একটু বলেন তো। বলছি আমার তো এটা আর1 রাউটার, এটাকে আর1 ধরি প্রথমটাকে, হ্যাঁ রাউটার, হ্যাঁ আর আপনার এটাকে আর2 ধরি, হ্যাঁ। ওকে, দুটোই তো সেম সেম আইপি দেয়া আছে, তাই তো, সেম আইপি ব্লক আছে, তাই না? তো মানে সেম আইপি এখন ব্লক দিয়ে কিন্তু শুধু কানেক্টেড। শুধু কানেক্টেড, হ্যাঁ শুধু কানেক্টেড, মানে তাদের এই আইপি ব্লকটা দিয়ে তারা হচ্ছে একে অপরের সাথে কানেক্ট, ওই দ্যাট মিন্স পয়েন্ট টু পয়েন্ট করা, এই তো। পয়েন্ট টু পয়েন্ট করা, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট করা, যাতে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। এই পারপাসে তারা এই ব্লকটা দিয়ে কানেক্ট করা। অ্যাকচুয়ালি তারা এক্সচেঞ্জ করবে হচ্ছে তাদের, অবভিয়াসলি এটাও এক্সচেঞ্জ করবে, বাট এটা যখন এক্সচেঞ্জ করবে ও বলবে যে না এটা তো আমার দরকার নাই, অলরেডি আমার নিজের কাছে এটা আছে, ওই যে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। অ্যাকচুয়ালি তাদের মধ্যে মেইনলি যে এক্সচেঞ্জটা হবে, মেইন হচ্ছে এই নেটওয়ার্কটা, মানে 192.168.1.0, এই নেটওয়ার্কটা যাবে এই রাউটারের কাছে, আর রাউটার R2 তার কানেক্টেড নেটওয়ার্ক এইটাকে দিবে হচ্ছে এর কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলি ভাই, এখানে যখন আমার একটা নেটওয়ার্ক কানেক্টেড থাকবে, হ্যাঁ, ও যখন একটা প্যাকেট সেন্ড করবে, তখন ওর হচ্ছে আপনার প্যাকেটে যখন ওর সোর্স গেটওয়েটা দিয়ে দেবে, সোর্স আইপিটা দিয়ে দিবে, তখন এই রাউটার অন্য রাউটারটার কাছে যখন যাবে, তখন দেখবে যে ওর মানে সোর্স আইপি আর এর সোর্সটা মিলে যাচ্ছে, তখন কি কোনো কনফ্লিক্ট হবে? না, কিভাবে মিলবে? সোর্স আইপি তো এটার 0.1, এটার 0.2, সোর্স আইপি তো মিলবে না। দুজনের আইপি তো আলাদা, নেটওয়ার্ক সেম বাট আইপি তো আলাদা। আমি কি স্ট্যাটিক রাউটিং এর ওই প্রশ্নটা কি করতে পারি এখন? হ্যাঁ হ্যাঁ মানে করেন না, একটা ভিতরে একটা ঢুকে যাবে। আচ্ছা, ওই দিনকার যে জিনিসটা আপনি বলছিলেন, সেটা হচ্ছে আমার ইয়াটা এইখান থেকে যখন 192.168.1.0, এইখান থেকে যদি আমি যখন পিং চালাবো, তখন সে করবে কি, তার আউট ইন্টারফেস যেটা থাকবে, ওই আউট ইন্টারফেস থেকে আউট ইন্টারফেসের আইপিটা নিয়ে ও রিচ করবে, যদি মানে আর2 যদি মাস্কুরেট করা থাকে। যদি আর2 তে আর1 এর রাউটিংটা না থাকে, আর2 রাউটিং টেবিলে অ্যাড করা না থাকে, ওই যে দেখাইছিলেন যে পিং পাচ্ছি, বাট যদি আমি সোর্স আইপি ধরে পিং দিই তখন পাচ্ছি না। রাইট 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 রাইট। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যখন একটা প্যাকেট যাবে, প্যাকেট গেলে তো ওর সোর্স আর ডেস্টিনেশন দুইটা ও হচ্ছে আপনার কি করে দিবেন, সোর্স আইপি, সোর্স পোর্ট, সোর্স ম্যাক, এটা তো রাউটার আর1 এর কাছে যাবে, তাই না? রাইট, এখন ওইখানে সোর্স আইপি ডেফিনেটলি আপনার 192.168.1.something.xyz যেটা থাকবে। কিন্তু আমরা যে এখানে মাস্কুরেট করছি যে, মনে নাই? আমাদের বেসিক কনফিগারেশন তো মাস্কুরেট করা আছে, আর মাস্কুরেট করা থাকার কারণে যেটা হইছে, আমার অ্যাকচুয়ালি আইপিটা হচ্ছে 192.168.1.something, বাট যেহেতু এই রাউটারে মাস্কুরেট করা, এইজন্য কি করছে, আউটবাউন্ড ইন্টারফেস দিয়ে যখন প্যাকেটটা বের হচ্ছে, তখন ওই ইন্টারফেসের আইপিটাকে সে সোর্স হিসেবে ধরে নিছে, মনে আছে? এই জন্যই আমাদের কি হয় যে প্রাইভেট আইপি গুলা ইন্টারনেটে যাইতে পারে রিয়েল আইপি ইউজ করে। ওকে, না সেটা তো আমি বলছি, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যখন আপনার কি আমাদের একটা কমিউনিকেশন যখন হবে, তখন হচ্ছে
আপনার যখন রিসিভার একটা প্যাকেট রিসিভ করবে, সে একটা অ্যাকনলেজ পাঠাবে সেন্ডারের কাছে, তখন তো আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে এস্টাবলিশড হবে, তাই তো? রাইট। আচ্ছা, সেক্ষেত্রে যখন 2.0 থেকে যখন প্যাকেটটা আবার কনফার্মেশনটা পাঠাবে যে হ্যাঁ আমি তোমার প্যাকেটটা বুঝে পেয়েছি এই 2.0 নেটওয়ার্কের যে কোনো একটা মানে ইউজার থেকে, তখন রাউটার অনের কাছে আসবে। তখন রাউটার অনের কাছে আসলে কাছে ডেস্টিনেশন ম্যাক কোনটা যাবে? এই যে 1.0 নেটওয়ার্ক সেইটা যাবে না? ম্যাক কখনো এক রাউটারের মানে এক নেটওয়ার্কের ম্যাক কখনো আরেক নেটওয়ার্কে যায় না। হ্যাঁ, এই কম্পিউটারের তাহলে ম্যাক সবসময় এই নেটওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ। আচ্ছা, তার মানে যখন এই ম্যাক সোর্স পোর্ট আর সোর্স আইপি যখন রাউটারের কাছে যাচ্ছে, তখন এইখান থেকে ও চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট, নেক্সট টপিকে আমি বলছিলাম প্রথম ক্লাসে, মনে করে দেখেন যে যখন প্রত্যেকটা লেয়ার 3 পয়েন্টে আপনার প্যাকেটটা পাস হয়, তখন প্রত্যেকটা জায়গায় সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাকটা সোয়াপ হয়ে যায়। মানে এখানে ধরেন সোর্স ম্যাক যেটা আছে এটা ডেস্টিনেশন ম্যাক, আবার এখানে থেকে যখন এখানে যাবে তখন সোর্স ম্যাকটা আবার চেঞ্জ হয়ে এ হয়ে যাবে, ডেস্টিনেশন ম্যাকটা এটা হয়ে যাবে। বাট আইপি কখনো চেঞ্জ হয় না। সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি ইজ অলওয়েজ ফিক্সড যদি আপনি ন্যাট না করেন। আচ্ছা, এখানে আরেকটা বলেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যখন আমি সোর্স ধরে পিং করি, হ্যাঁ রাইট, সোর্স ধরে যখন পিং পাঠাই, তখন যখন R1 R2 কে পাঠাই, তখন কি করবে? R2 ইউজার ওকে একটা অ্যাকনলেজ পাঠাবে, তখন দেখবে যে এখানে নেই এই সোর্সটা, তখন তো ওইটা ডিসকার্ড হয়ে যায়, যার কারণে আমরা পিংটা পাই না, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে